নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়া ঘিরেই এবার উঠছে স্বজন পোষণের অভিযোগ। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি বিস্তারিত জানবেন। প্রাইমারি নিয়োগ, প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানেই উঠছে এবার স্বজন পোষণের অভিযোগ। যদিও অভিযোগের প্রসঙ্গ উঠতেই তা পাশ কাটিয়ে গিয়েছে বর্তমান সরকার প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাক। তার বক্তব্য, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। সুপ্রিম কোর্টের নির্দেশেই শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা। দীর্ঘ অপেক্ষার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক পদে ৯,৫৩৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এর মধ্যেই জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জেলায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের কাউন্সিলিংয়ে বিভিন্ন রকম গড়িমসি দেখা যাচ্ছে। এর মধ্যে জলপাইগুড়ি জেলায় ১৩৯ জন রয়েছেন সেই ৯,৫৩৩ জনের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে। গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের ভবনে মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগপত্র পেয়ে খুশি চাকরি প্রার্থীরাও। অনেককে দেখা গেল কোলে সদ্যজাত সন্তানকে নিয়ে নিয়োগপত্র নিতে এসেছেন। কিন্তু এর মধ্যেও তৈরি হলো বিতর্ক। প্রাথমিক শিক্ষক নিয়োগে ফের দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠল। অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক বিপ্লব ঝাঁয়ের অভিযোগ, দীর্ঘ লড়াইয়ের পর ওরা চাকরি পাচ্ছে, আমরা খুশি, কিন্তু যে নিয়োগ তালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে স্কুলগুলিতে শিক্ষক দরকার সেখানে ভ্যাকেন্সি নেই, যেখানে প্রয়োজন নয় সেখানে ভ্যাকেন্সি আছে। স্বজন পোষণ না থাকলে, রাজনৈতিক প্রভাব না থাকলে এটা হতো না। নিরপেক্ষভাবে নিয়োগ তালিকা তৈরি করা হলে এটা হতো না। তৃণমূল থাকবে আর দুর্নীতি থাকবে না, এটা তো হতে পারে না। তারা ইতিমধ্যেই ইমেল মারফত প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে। যদিও অভিযোগের প্রসঙ্গ উঠতেই তা পাশ কাটিয়ে গিয়েছে তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষা সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাক। তারা বক্তব্য, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। বলেন, কি অভিযোগ আসছে তা নিয়ে আমি ঠিক বলতে পারবো না, এর জন্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, তারা বলতে পারবেন। এই অভিযোগ প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের সঙ্গে। তিনি যদিও বলেন ছাত্র শিক্ষক অনুপাত মেনেই এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। শুধুমাত্র একটি জেলাতেই এই যে অভিযোগ উঠে আসছে তা নয়, সমস্ত জেলাতেই কম বেশি কিন্তু এই অভিযোগ উঠে আসছে যে স্কুলগুলিতে অলরেডি টিচার আছে সেই সমস্ত স্কুলে পিটিআর মেনটেন করেও কিন্তু সেখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আগামী দিনে জানি না সেই সমস্ত শিক্ষকরা মানে সেখান থেকে তাদের অন্য স্কুলে স্থানান্তরিত করা হবে কিনা। কিন্তু যে সমস্ত স্কুলগুলিতে অলরেডি ২টি ৩টি বা একটিও কমপক্ষে ভ্যাকেন্সি আছে সেই স্কুলের নাম কিন্তু ডিস্ট্রিক্ট মানে ডিপিএসসির যে কাউন্সিলিং লিস্ট সেখানে কিন্তু তাদের নাম নেই। পরবর্তীকালে হয়তো স্টেট লেভেল কাউন্সিলিং এ সেই সমস্ত স্কুলের নাম আসবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে অভিযোগটা উঠেছে সেটা কিন্তু ফেলে দেওয়ার নয়। স্বজন পোষণের অভিযোগ কিন্তু অনেকাংশেই প্রমাণিত হচ্ছে এই লিস্ট দেখেই। পরে কি হবে সেটা কিন্তু আগামী দিনেই জানতে পারা যাবে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।